আজকের ভিডিওতে আলোচনা করব ক্লাস 10 বাংলা প্রশ্নপত্র নিয়ে। দেখো, ফার্স্ট সামেটিভ ইভালুয়েশন 2024 সময় দেওয়া হয়েছে কত 1 ঘন্টা 30 মিনিট আর ফুল মার্ক দেওয়া আছে 40। তো ক্লাস 10 বাংলা ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় কী কী প্রশ্ন এসেছিলো তোমরা দেখে রাখো। এই প্রশ্নগুলো তোমাদের অবশ্যই কাজে দিবে। বিশেষ করে যে সমস্ত স্কুলে পরীক্ষা এখনও শুরু হয়নি তাদের ক্ষেত্রে বলবো, তোমরা এই যে প্রশ্নপত্র এখানে দেওয়া হয়েছে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা পড়ে রাখো। আশা করি এখান থেকে তোমরা প্রচুর প্রশ্ন কমন পাবে। তো দেখো, প্রথমে কী দেওয়া হয়েছে প্রশ্নটির, যে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। তো এখানে দেওয়া হয়েছে কটা, দেখো একটা প্রশ্ন 4টা করে উত্তর আছে। তো যেটা সঠিক উত্তর তোমাদের সেটা বাছাই করে লিখতে হবে। দেখো, পত্রিকায় প্রকাশিত শ্রী তপন কুমার রায়ের লেখা গল্পটির নাম কি, এখানে 4টা অপশানের সঠিক উত্তর তোমাদের বাছাই করে লিখতে হবে। তবে একের দিকে দেখো, অসুখী একজন কবিতায় বাংলার তর্জমা করেন কে, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, নবারুণ ভট্টাচার্য, কালিয়া। কোনটা সঠিক উত্তর হবে তোমাদের বাছাই করে লিখতে হবে। যাই হোক, আমি উত্তরগুলো বলছি না, তোমরা একটু এক নজরে প্রশ্নপত্রটা দেখে নাও, কী ধরনের প্রশ্ন এসেছে, তাহলে তোমরা প্রশ্নের ধরন এবং কী কী প্রশ্ন এসেছে সেটা তোমরা কিন্তু ভালো করেই জানতে পারবে। দেখো, একের 3 দাগের কী দেওয়া আছে, কবির সঙ্গীত বেজে উঠেছে, কবির সঙ্গীতে বেজে উঠেছিল, কোনটা সঠিক উত্তর হবে তোমাদের লিখতে হবে। তো একের 4 দেখো, রত্নের মূল্য জহুরির কাছে, এই গল্পে জহুরি হলেন কে, 4টা অপশান দেওয়া, সঠিক উত্তর বাছাই করতে হবে। তারপর দেখো কী দেওয়া আছে, একের 5 থেকে আমাদের ডান পাশে আছে গিরিখাত, ধস, বাদ, বোমারু, কোনটা সঠিক উত্তর হবে লিখতে হবে। তারপরে একের 6 দাগে গিয়েছে বজ্রের শলাকার পোশাকি নাম কি। তারপর একের 7 দাগে দেখো, সম্বন্ধী পদের নিজস্ব বিভক্তি হলো, কোনটা সঠিক উত্তর তোমাদের বাছাই করতে হবে। তারপরে দেখো একের 8 দাগে কী দেওয়া আছে, যে বিভক্তি হলো, এখানে 4টা অপশন আছে, সঠিক উত্তর বাছাই করতে হবে। তারপর একের 9 দাগে দেখো, মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, সঠিক উত্তর বাছাই করে তোমাদের লিখতে হবে। এরপরে কম বেশি 20টি শব্দের উত্তর লিখতে হবে। প্রতিটা প্রশ্নে মান দেওয়া হয়েছে 1 করে, 1 9 9। তো আমি প্রশ্নগুলো তোমাদের সামনে পড়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও আর এই প্রশ্নের উত্তরগুলো বারবার পড়ে নেবে। তারপর দেখো কী দেওয়া আছে, 2-এর 1 দাগে কী দেওয়া আছে, যে তপন তার মামার বাড়িতে গিয়েছিল কেন। তারপর 2-এর 2 দাগে বিভক্তি অনুসারে একটি বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো। তারপর দেওয়া আছে 2-এর 3 দাগে, প্রথমে ফাউন্টেন পেনের নাম কী ছিল। তারপরে 2-এর 4 দাগে দেখো, কারা আর স্বপ্ন দেখতে পারলো না। তো 2-এর 5 দাগে দেখো, এলো মানুষ ধরার দল, কবি কাদের মানুষ ধরার দল বলেছেন। তারপরে 2-এর 6 দাগে দেখো, আয় করো বেঁধে বেঁধে থাকি, কবিতার কার লেখা। তারপরে 2-এর 7 দাগে দেখো, মমর উপযুক্ত কাজ হবে, সেটা উপযুক্ত কাজটা কি। তারপর 2-এর 8 দাগে দেখো, কারো কাকে বলে। তারপর 2-এর 9 দাগে দেখো কী আছে, দাঁড়াও ওই মানহারা মানবীর কাকে মানবহারা মানবী বলা হয়েছে। তো এই ছিল এখানে প্রশ্ন। তারপরে দেখো 3 দাগে কী দেওয়া হয়েছে, কম বেশি 60টি শব্দের মধ্যে একটি প্রশ্নের উত্তর দাও। তো এখানে প্রতিটা প্রশ্নে মান দেওয়া হয়েছে কত করে, 3 করে। তো দেখো কি, ছোট মাসি সেই দিকে ধাবিত হলো, ছোট মাসি কোন দিকে কেন ধাবিত হলো। তো 2-এর 3 দাগে দেখো, যেখানে ছিল শহর সেখানে কার অবস্থা কীরকম ছিল। তাও 4 দাগে দেখো, কম বেশি 150টি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো দেখো কী দেওয়া আছে, এসো যুগান্তরের কবি যুগান্তরের কবি আহ্বান জানিয়েছেন কেন, যুগান্তরের কবি সেখানকার আসতে বলা হয়েছে, যুগান্তরের কবি এসে কি করবেন। দেখো, মোস্ট ইম্পর্টেন্টগুলো প্রশ্ন তোমাদেরকে বলবো, এই প্রশ্নের উত্তরগুলো ভালো করে পড়ে রাখো, তাহলে দেখবে তোমরা এখান থেকে কোশ্চেন কমন পাবে। তারপর দেখো 4 দাগে গিয়েছে, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, লাইনটি কোথা থেকে নেওয়া হয়েছে, কোন ঘটনা কেন অলৌকিক বলা হয়েছে। তারপরে দেখা হয়েছে কম বেশি 150টি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো দেখো 5-এর 1 দাগে কী দিয়েছে, ফাউন্টেন পেন বাংলায় কী নামে পড়তো, নামটি কার দেওয়া, ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস সংক্ষেপে বর্ণনা করো। তারপরে দেখো 2-এর 5 দাগে কী দেওয়া আছে, আমরা কালি তৈরি করতাম নিজেরাই, কালি তৈরি কোটি পদ্ধতি ছিল, কালি তৈরির সহজ পদ্ধতিটি লেখো। তারপর 6 দাগে দেখো, কম বেশি 150টি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। কী দেওয়া আছে, আজ বারুণী কি, বারুণী দিকে গঙ্গা ঘাটের দৃশ্য কেমন ছিল তা নিজের ভাষায় বর্ণনা করো। তা 2-এর 6 দাগে দেখো, ক্লাবের মিটিংয়ে যাবে নাকি, এ কথা কে কাকে বলেছেন। তারপরে কী দেওয়া আছে, যে যে বক্তার এরকম জিজ্ঞাসা করার কারণ কী। তারপরে চলতি গদ্য ভাষায় বঙ্গানুবাদ করো। দেখো, ওয়ার্কস অ্যানাদার নেম অফ লাইফ, আইডল পারসন হ্যাভ প্লেস ইন দ্য আর্থ, সো ডোন্ট ওয়াস্ট টাইম, ওয়াস্ট
অফ টাইম মিনস ওয়াস্ট অফ লাইফ। তো দেখো এটা বঙ্গানুবাদ, তো এর বাংলায় তোমাদেরকে অনুবাদ করে লিখতে হবে। তো এই ছিল ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র। তোমরা এই ধরনের যে প্রশ্নগুলো এসে এই প্রশ্নপত্র তোমরা ফলো করো, আর এই উত্তরগুলো ভালো করে তোমরা অবশ্যই পড়ে যাবে। তো ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।